আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী ইংরেজি 2024 সাল নতুন বই ষষ্ঠ অধ্যায়ের সমাধান এ গুড রিডার। এখানে 51 পেজের মধ্যে 5টি কোশ্চেন দেওয়া আছে, এ বি সি ডি ই, এবং 52 পেজের মধ্যে এই গ্যাপ অর্থাৎ ই নাম্বারের কোশ্চেনটি আপনাকে এই 5টি গ্যাপের মধ্যে লিখতে হবে। What are the texts you usually read? Do you face difficulties understanding them? Can you remember a text you didn't understand? আশা করি একটু বুঝতে পারছেন। আমরা অ্যান্সারটা দেখাই দিই। তো এই 5টি কোশ্চেনের অ্যান্সার এখানে। প্রথমটির কোশ্চেন অ্যান্সার, আই ইউজুয়ালি রিড পোয়েম, স্টোরি অ্যান্ড এসে। বি নাম্বারের কোশ্চেন অ্যান্সার এটি, সি নাম্বারের কোশ্চেন অ্যান্সার এটি, ডি নাম্বার এটি এবং ই নাম্বার এটি। এবং এখানে যে আপনাদের 52 পেজে যে মানে এই যে ই নাম্বার কোশ্চেন, হোয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড টেক্সট, তুমি কেন এটা বুঝতে পারো না, লিস্ট ইউর রিজন দ্য গিভেন স্পেস, স্পেসের মধ্যে তুমি কারণগুলো লিখো। সেটার অ্যান্সারটি হলো এখানে এই যে ই নাম্বারে 1 নাম্বার গ্যাপ, 2 নাম্বার, 3, 4, 5, এই 5টি গ্যাপ। ই নাম্বারে কিন্তু 5টি এই গ্যাপ দিয়ে লিখতে হবে আলাদা করে টপিকস। পঞ্চান্ন পেজ একটা গ্যাপ আছে এখানে, মানে গ্যাপ মানে ম্যাচিং আছে, এটা ফিল আপ করতে হবে। প্রথমটির সাথে হবে লাস্টেরটি, ইনজেস্ট মানে ইনডেঞ্জার মানে বিপদ, এর সাথে হবে সাম, তো ডেঞ্জার এটা হবে। গেস মানে অনুমান, এর সাথে এটা হবে ট্রু ফ্রম দ্য অপিনিয়ন। প্রিডেটরের সাথে হবে এটা অ্যান অ্যানিমালস। কিউরিয়াস এর সাথে হবে এটি। ডিটারমাইনের সাথে হবে টু ডিসাইডেড সামথিং। এই যে এক্সট্রিক এর সাথে হতো, এই অর্থটার সাথে কোনো মিল নেই, এটা বহিরাগত, এর সাথে এটা কোনো মিল নেই, এই জন্য এটা কিন্তু হচ্ছে না, এক্সট্রিক সাথে কোনো মিল আসছে না। ওকে, আর 58 পেজের গ্যাপ, এখানে 6.4 এখানে গ্যাপ আছে 5টি। আমরা অ্যান্সারটা এখানে দিয়ে দিই আপনাকে। 58 পেজের গ্যাপের অ্যান্সারগুলো।
একটু পড়লে আপনি পারবেন এগুলা ইজি। জি পর্যন্ত আছে বন্ধুরা। আমি কিন্তু এটা বাংলা অর্থটা দিয়ে রাখছি যেন আপনি আমি পড়াতে যাচ্ছি, আগে ইংলিশটা পড়ে নিয়ে দেখেন, অ্যান্সারগুলো লিখে নেন, দেন আমি আপনাকে বাংলা অর্থ সহজ ছোট করে দিচ্ছি, দেখে নেবেন, তাহলে পড়তে আপনার সুবিধা হবে। আপনাকে ছোট করে দিলাম। যে ক খ গ ঘ এগুলো বাংলা অর্থ জ্ঞান, তাহলে আপনি দেখে দেখে পড়লে অনেক ইজি হয়ে যাবে। এরপর এখানে কিছু নাই, এখানে পাশে হলো যে 60 পেজে এই গ্যাপগুলো, এটা সমাধানটি এখানে। অ্যাবাউট দেয়ার ফুড, এখানে ফুড হ্যাবিট ছিল, এখানে ফুড হ্যাবিট বলবে। এখানে গ্যাপের মধ্যে কিন্তু বেবি আর কাপ, lions and other predators, এটা এ নাম্বারের আনসার, এ নাম্বার, আর বি নাম্বার, বি নাম্বারের আনসার এটা। সি নাম্বার, সি নাম্বার এটি অ্যান্সার এটি। এখানে একটা আমি একটু বুঝাই বলি আপনাকে, ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট। এই ডিলাইটটা খুঁজতে গেলে আপনি কি পুরো ডিকশনারি খুঁজবেন নাকি? খুঁজবেন না, কয়েকটা পেজ খুঁজবেন, ওই ওয়ার্ডে গিয়ে খুঁজবেন। যেখানে আপনি অল্প কিছু খুঁজবেন সেখানে আপনি স্কিমিং লিখবেন, আর যেখানে অনেক জায়গা নিয়ে খুঁজবেন সেটা হলো স্ক্যানিং লিখবেন, এই হলো আর কিছু না। তাহলে আপনি প্রথম গ্যাপের মধ্যে আপনি স্কিমিং লিখবেন, প্রথমটা আপনি কি লিখবেন? স্কিমিং লিখবেন, স্কিমিং। এই যে আপনি এখানে লিখবেন স্কিমিং লিখবেন, এখানে এই যাবেন। এখানে আপনি স্কিমিং লিখবেন, এখানে এ নাম্বার 2, এখানে লিখবেন স্কিমিং, আর এখানে লিখবেন স্ক্যানিং, একদিন এই যে দুটো 2 নাম্বারের জন্য কালার করে দিলাম, স্কিমিং একটা, স্ক্যানিং একটা। এরপর আবার বাকি তিনটার মধ্যে সিরিয়াল দিয়ে 1 2 3 তিনটার মধ্যে কি লিখবেন? এই যে তিনটা, প্রথমে স্কিমিং, পরটা স্ক্যানিং, পরটা স্কিমিং। এখানে আমি স্কিমিং স্ক্যানিং কেন লিখবেন? আপনি যখন একটা জিনিস খোঁজার পরে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিকশনারি, ইউ গট ওয়ার্ড অ্যান্ড রিড মিনিং। আপনি এটা পাওয়ার পরে এটা বারবার এটা পড়তে থাকবেন এর জন্য। এবার এই লাস্টে এই সবটি নিউ ওয়ার্ডস, আর এখানে দুটো গ্যাপ ফিল আপ করতে হবে, এই পাশে একটা, এই পাশে একটা। এটার অ্যান্সারটি খেয়াল করেন, এই যে এগুলা কিন্তু বাম দিকে, এই যে এটা হলো বাম পাশে, এটা বাম, একটু কালার করে দিলাম,
এটুকু হলো বাম পাশে, এই যে সবগুলো এটুকু হলো কি বাম পাশে, এটুকু বাম পাশে, বাকির ডান পাশে, এটুকু হলো কি বাম পাশে। আপনার যে এখানে ঘর আছে না, এই যে হলুদ কালারের গুলা এই বাম 1 2 3 4 1 2 3 4টা ঘরে লিখবেন হলুদ কালারের গুলা। এই যে এখানে একটা স্টার করে 5টা রেখে রাখছেন না, হলুদ কালার গুলো আপনি কি করবেন বাম দিকে লিখবেন। আর যেটা কালার করা নাই, যেমন এখানে এখান থেকে একটু কালার এটুকু লিখবে ডান দিকে, রেড কালার করে দিলাম, এটা করে লিখবে ডান দিকে, এই হলুদ কালারটা বামে লিখবেন আর ওগুলো করে লিখবেন ডান দিকে লিখবেন। যে হলুদ কালারটা কই লিখবেন এই ছকের বামে লিখবেন, এখানে বামে লিখবেন হলুদ কালার গুলো, যেগুলো একটা লাল কালার করলাম বাকিগুলো এখানে লিখবেন। এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস ভিডিও একসাথে করে দিলাম আমরা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।